ভাই রে ভাই, দেশি গাভী বিক্রি করে নাকি অস্ট্রেলিয়ান গাভী কিনেছে দুবাই প্রবাসী টিকটকার অপু ভাই। ঘটনা আসলেই সত্য নাকি? যেই পোলারে আগে দেখা যেত চুলে গু কালারের রং করে মানুষের কাছে হাসকিয়া চাইতো, আর কেউ হাসকিয়া দিলে খুশি হয়ে হলুদ কালারের দাঁত বের করে একটা হাসি দিত, আর পেছনে মিউজিক বেজে উঠত। রাস্তাঘাটে টিকটকাররা মিলে ঝামেলা করত, পুলিশ জেলে নিয়ে প্যাদানি দিত। সেই টিকটকার পোলা নাকি এখন দুবাই গাই গরুর দুধের ব্যবসা করে বড়লোক হয়ে ডলার নিয়ে বিকিনি পরা নারী নিয়ে ভিডিও বানায়। এগুলো ভাবা চায়। তবে যারা গরুর ব্যবসা করে তারা তো ভালো করেই জানে এক গরু বেশি দিন রাখতে হয় না। তাই আমাদের অপু ভাইও তার গাই গরুকে বেশি দিন রাখে নাই। সেই গাভীর দুধ এতদিন বেচা যত টাকা কামাইছে সেই টাকা দিয়ে এখন নতুন অস্ট্রেলিয়ান গাভী কিনে আনছে। এসব দেখে আবার অনেকে বলছে অস্ট্রেলিয়ান গাভী এটা কিনে আনে নাই, কয়েকদিনের জন্য ভাড়া করে আনছে শুধুমাত্র ভিডিও করার জন্য। বেশ কয়েকদিন আগে বিশেষ কিছু জিনিস খেয়ে অপু ভাই মোটা তাজা হয়েছিল, তারপর হুট করে আবার চিমসা গেছিল। তখন মানুষ ট্রল করছিল আর হাসাহাসি করতেছিল। এসব হাসাহাসির জবাব দেওয়ার জন্য নতুন এক গাভী নিয়ে হাজির হয়েছিল। সেই গাভীর দুধ বিক্রি করে তিনি বডি সোহেলের সাথে জিম করে বডি বানিয়ে বডি অপু হয়ে গাভীকে বিক্রি করে দিয়েছে। তাই এখন আরেকটা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ভিডিও তৈরি করছে। তবে এসব টিকটকারদের কাজই একটা, যখনই রিচ কমে যায় তখন আলোচনায় থাকে না, তখন নতুন নতুন মাল ধরে আনে আর ভিডিও বানায়। আর পাবলিক দূর থেকে কমেন্ট করে ওই শালায় পটাইলো কেমনে এই মাল, পুরাই ডিস্টিং। দেখ ভাই, এগুলো বিদেশে গেলে পটাতে হয় না, কিছু টাকা খরচ করলেই এমনিতেই সার্ভিস দিতে চলে আসে। আর সেই সার্ভিস গার্লদের ধরেই আমাদের অপু ভাই ভিডিও বানিয়ে পার্ট নিচ্ছে, মানুষকে দেখাচ্ছে ভাইজান অনেক বড় চ্যাটের চুল হয়ে গেছে। তবে একটা কথা আছে না, লো গ্রেডের পোলাপান হুট করে কিছু টাকার মুখ দেখলে কি থেকে কি করবে সেটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না। ঠিক সেই অবস্থা হইছে এই টিকটকার অপু। চুলে গু কালারের রং করে আগে রাস্তাঘাটে মানুষের চট থাপ্পড় খাইতো, সেলুনে চুল কাটাতো, সেগুলোর ভিডিও করে ভাইরাল হয়ে কিছু টাকা কামিয়েছে। এখন সেই টাকা কিভাবে কিসের উপর ব্যয় করবে সেটা নিয়ে সে প্রচুর কনফিউজড। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে 2018 সালে টিকটক আর মিউজিক্যালি অ্যাপটাকে সিরিয়াসলি না নেওয়াটা। যদি সব লাজ লজ্জা ভুলে গিয়ে এভাবে টিকটকে তখন চুল কালার করে পাগলামি করতে পারতাম, তাহলে আমিও অপু ভাইয়ের মতো দুবাইয়ের মাইয়া নিয়ে ডিস্টিং করতে পারতাম। সিরিয়াসলি ভাই, একটা বিকিনি পরা মাইয়া নিয়ে দুবাইয়ে ভিডিও বানানো তোদের স্বপ্ন, এটা তোদের কাছে সাকসেস। টিকটক করস নাই বলে এখন সবচেয়ে বড় আফসোস লাগছে। ছি ভাই, একটা বিকিনি পরা মাইয়া নিয়ে নাচানাচি করতে পারস নাই বলে আফসোস হচ্ছে তোদের, লজ্জা পাইলাম। আসলে কি বলবো, আমরা বাঙালিরা নিজের দিক থেকে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। পরের কোনো জিনিস দেখলেই মনে হয় এমন যদি হতো তাহলে ভালো হতো। এসব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অন্যের জিনিসের জন্য এত আফসোস থাকা যাবে না। আর যদি আফসোস থাকেই তাহলে এখনো সময় আছে, তুইও টিকটকে পাগলামি শুরু করে দে, তাহলে তুই পারবি কয়দিন পর গাই কিনে ভিডিও বানাতে।